মা জানো, আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি। এ বাড়িতে এখন আমি সকালবেলা উঠি, বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয়। আমি শাড়ি গুছিয়ে পরতে শিখে গেছি মা। চুলে বেনি করার থেকে হাত খোপাতে এখন আমার সৌন্দর্যটাই বেশি মনে হয়। সারাক্ষণ আর মুঠোফোনে মুখ গুজে থাকি না মা। ঘড়ির কাঁটার সাথে সব সময় তর্ক করে ছুটে চলি। জানো মা, কাটা আঙ্গুল নিয়েও দিব্যি মশলা বাটি এখন। রেগে গেলে আর চিৎকার করে বাড়ি মাথায় তুলি না মা। এখন বুঝি মা, ধুলা পরিষ্কার করতে গিয়ে আগে কতটুকুন গায়ে ধুলা মাখতে হয়। একটা সময় সামান্য একটু ব্যথা পেলে, একটু হাতটা কেটে গেলে কতই না চিৎকার করে মা মা করে একটু গদগদ ভাষায় মায়ের আদর পেতে খুব উদ্বেগ হয়ে থাকতাম। আর এখন সেই কাটা হাত, পুড়ে যাওয়া হাত নিয়ে দিব্যি কাজ করে যায়। এখন আর সেই ব্যথা লাগে না। এখন আর পোড়া জায়গায় আর কোনো কষ্ট হয় না। পোড়া এবং কাটা হাত নিয়ে দিব্যি ঘষা মাজা, মাছ কাটা, সাবান দিয়ে কাপড় ধোয়া সবই চালিয়ে যাচ্ছি মা। কষ্ট হলেও মাকে তো আর খুঁজে পাওয়া যায় না। মা তো এখন আর কাছে নেই। মা কাছে থাকলে হয়তো এটা বোঝানোর চেষ্টা করতাম, মা হয়তো বুঝতো। আসলে মেয়েদের জীবনটা এমনই হয়। মায়ের কাছ থেকে সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে কোথায় গিয়ে পড়ে, আর তখন জীবনটা অন্যরকম হয়ে যায়। আমিও মা তোমার মতো হয়ে উঠছি। আমিও তোমার মতো একজন মা হয়ে নিজের সন্তানদেরকে মানুষ করছি। আসলে বাস্তব জীবনটা কতই না কঠিন। মেয়েদের জীবনটা এমনই কেন হলো? এরা কেন সারা জীবন মায়ের কাছে থাকতে পারলো না? মেয়েদের বাবা মায়ের কাছে কেন থাকার মতো আল্লাহ তৌফিক দিল না? যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর মাঝে একটু আবেগ আপ্লুত হয়ে পড়লাম। সুপ্রিয় দর্শক, আজকের গরুর মাংস রান্না করছি আর পাট শাক ভাজি করছি। আর গরুর মাংস রান্না করলে তো আমার একটু আলু বেশি দিয়ে রান্না করতে হয়। আমার ভিডিও যারা দেখেন, আমার মাংসের মধ্যে আমি অনেকটা আলু দিয়ে থাকি, কারণ আমার ছেলে আলু খেতে একটু বেশি পছন্দ করে। মাংসের ভাগ যতটা কম তার থেকে বেশি পরিমাণ হচ্ছে আলু দিয়ে থাকি। আর পাট শাকগুলো একটু সিদ্ধ করে আমি বাগার দিয়ে নিচ্ছি, একটু রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে নিচ্ছি। আর পাট শাক তো আমার খেতে বেশি ভালো লাগে, রান্নাও খেতে ভালো লাগে, ভাজিটা একটু বেশি পছন্দ করি। আর আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও যারা দেখে থাকেন কন্টিনিউ, আর যারা আমার ভিডিওর পাশে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই মিলে যদি আমরা একে অপরের ভিডিও একটু দেখে থাকি, তাহলে মনে হয় ভিডিওর ভিউ প্লাস এনগেজমেন্ট সবারই ঠিক মতো থাকতো। আর সবাই বিশেষ করে যদি ভিডিও দেখতো, তাহলে ফলোয়ার অনুযায়ী ভিডিওটা ওই পরিমাণ দেখলে ওই পরিমাণ ভিউ ইনশাল্লাহ হতো। কেন জানি ফলোয়ারের সাথে সাথে ভিডিও কেউ দেখে না। সবাইকে ধন্যবাদ।